তিন মাস ২৭ দিনের অপেক্ষা শেষে আবারও উন্মোচিত হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। শনিবার সকাল ৭টায় একযোগে খোলা হয় মসজিদের ১৩টি দান সিন্দুক। সেখান থেকে বেরিয়ে আসে ৩৫ বস্তা টাকা, সঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয় টাকা গণনার কাজ, যেখানে অংশ নেন প্রায় ৫ শতাধিক মানুষ। নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত এই মসজিদের দানবাক্স খোলাকে ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় দান সিন্দুকগুলো। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিশ্চিত করা হয় দানকৃত অর্থের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা। এই কর্মসূচি আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা করেছি। এখানে ওনাকে সহায়তার জন্য পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করেছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি। সকাল থেকে শুরু হওয়া টাকা গণনার কাজ চলে দিনভর। আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ দুটি মাদ্রাসার প্রায় ৩৬০ জন শিক্ষার্থী, মসজিদের ৪৫ জন স্টাফ, রূপালী ব্যাংকের প্রায় ১০০ জন কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সব মিলিয়ে প্রায় ৫০০ জন মানুষ অংশ নেন এই গণনা কাজে। এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে টাকা গণনার দৃশ্যকে দেখা হচ্ছে দেশের এক অনন্য নজির হিসেবে। আজ সকাল থেকে এখানে কাজ করতেছি, আসলে ভালো লাগতেছে, আবার ক্লান্তিও আসতেছে। আমরা একটু পর উঠতেছি, পানি টানি খাইতেছি, এই করতেছি, কাজ করতে আলহামদুলিল্লাহ। আমাদের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যরকম অনুভূতি লাগে। এক তো আল্লাহর ঘরে কাজ করছি, আবার সকালে মিলে একটা পাগলা মসজিদের একটা ঐতিহাসিক সাক্ষ্য হতে পারলাম। ইতিহাসের একটা অংশ যে পাগলা মসজিদের টাকা গুনছিল, এখানে আমি অংশগ্রহণ ছিলাম। এখন পর্যন্ত দান বাক্স খুলে পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা। গণনা এখনো চলমান থাকায় জানা যায়নি চূড়ান্ত অঙ্ক। তবে সংশ্লিষ্টদের ধারণা, সব হিসেব শেষ হলে এবারও দানের অঙ্ক ছাড়িয়ে যেতে পারে আগের রেকর্ডকে। চলতি বছরের ৩০ আগস্ট ওই একই দান বাক্সগুলো থেকে পাওয়া গিয়েছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা পাগলা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের ঘটনা হিসেবেই পরিচিত। আমরা ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু মুসলমান নয়, ভিন্ন ধর্মের মানুষও নিয়মিত এই মসজিদে দান করতে আসেন। অনেকের বিশ্বাস, এখানে দান করলে মনোবাসনা পূরণ হয়। কেউ আবার আসেন শুধু এই ঐতিহাসিক মসজিদটিকে এক নজর দেখার জন্য। সেই বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই বারবার বিপুল অঙ্কের দান জমা পড়ছে এই দান বাক্সগুলোতে। আশা ছিল পাগলা মসজিদে যদি আল্লাহ তাআলা আমাদেরকে আনায়, আমাদের আশা পূর্ণ করে। আমরা তো অনেক আশা নিয়ে আসছি, মনের আশা তো সব আশা থাকে, আর সব আশা তো সবাইকে বলা যায় না, অনেক আশা। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পরিকল্পনা রয়েছে মানুষের দানকৃত অর্থ দিয়ে প্রায় ৩ একর জায়গা জুড়ে তুরস্কের আদলে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স ও রিসার্চ সেন্টার নির্মাণের। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ৩ একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে বুয়েট কর্তৃপক্ষকে, দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে, এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয় তলায় কি থাকবে। পাশাপাশি পাগলা মসজিদের নামে বর্তমানে ব্যাংকে ১০৪ কোটি টাকা এফডিআর হিসেবে সংরক্ষিত আছে, যা ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পনায় ব্যবহৃত হবে। নিউজ ডেস্ক, RTV।